ঘুগনি করছিলাম, মটরটা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা। দেখো ঘুগনিটা কীভাবে রান্না করছি। দেখি মটরটা সেদ্ধ হচ্ছে বলে তোমাদের সঙ্গে কথা বলতে বসে পড়লাম। একটু কথা বলি। বিনা স্কিপ করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো আবার রান্নাটা করি। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, পেঁয়াজটা ভাজি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে, কোনো ভাজা হয়নি, ভাজাটা হতে থাকুক, দেখতে থাকুক বন্ধুরা। আমার চ্যানেলের সকল নতুন বন্ধুদেরকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাও। বিনা স্কিপ করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আমি তো ঘুগনি বানাচ্ছি বাড়িতে আজকের। তোমরা সবাই কে কে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আলুটা ভাজা ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো ঘুগনি হয়ে গেছে। ঘুগনিটা আমি পরিবেশন করছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম ঘুগনি। ঘুগনিটা খুব গরম আছে তো, তাই একটু পাতলা মনে হচ্ছে, হয়তো একটু ঠান্ডা হয়ে গেলেই বসে যাবে। একটু পেঁয়াজ কুচি
আমার তো দারুণ লাগে এইভাবে দিয়ে ঘুগনিটা খেতে। একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু লঙ্কা কুচি, একটু লেবু, সামান্য লেবুর রস, একটু লেবুর রস দিই। এটা একটা চাট মশলা, সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ঘুগনিটা পরিবেশন করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা কেমন হয়েছে খেতে। আমার তো দারুণ লাগে এইভাবে খেতে। তোমরাও বলো দেখে কেমন হয়েছে। আমি কিন্তু খেতে শুরু করেছি, এটা খুব গরম, খেতে পাচ্ছি না, একটু ঠান্ডা হোক। তার মুখে দিয়ে দেখলাম ভালোই লাগছে খেতে। আমি গরম গরম ঘুগনিটা খাবো। তোমরা এবারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। বিনা স্কিপ করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা টাটা বন্ধুরা, টাটা টাটা, ভালো থেকো, টাটা।